বিগত সরকারের বেশ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের সাবেক বর্তমান শীর্ষ কর্মকর্তারাও। যদিও এসব অভিযোগ দীর্ঘদিন দুদকে পড়ে থাকলেও টনক নড়েনি সংস্থাটির। চারদিকে সমালোচনার মুখে হঠাৎ করেই বিগত সরকারের দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে দুদক। রবিবার সংস্থাটি জানায়, সাবেক মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী এবং ঢাকা ২০ আসনের সাবেক এমপি বেনজির আহমেদের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। অভিযোগ, ১.৫ বছরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৪.৫ লাখের মতো কর্মী মালয়েশিয়ায় পাঠিয়ে অবৈধভাবে ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট। দুদক বলছে, মালয়েশিয়ায় জনপ্রতি খরচ ছিল ৭৯,০০০ টাকা। অথচ এই সিন্ডিকেট গ্রামের দরিদ্র নিরীহ মানুষ থেকে আদায় করে ৫.৫ লাখ টাকা করে। মালয়েশিয়ায় শ্রমবাজার চক্রে ঢুকে রমরমা ব্যবসা সংক্রান্ত অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কর্তৃক অনুসন্ধানের কার্যক্রম শুরু হয়েছে। বছরখানেক আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে ২৫০ বাড়ির সন্ধান মিললেও খুব একটা এগোয়নি সেই তদন্ত। বিষয়টি নিয়ে এবার মাঠে নেমেছে দুদক। যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমাদের এখানে পাওয়া যায়। বিরোধী মত দমনে সিদ্ধহস্ত বলে পরিচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। এরই মধ্যে হারুনুর রশিদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। একই সঙ্গে তদন্ত চলবে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধেও। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেয়া হয়েছে। সচিব বলেন, দুদক কারো দ্বারা প্রভাবিত নয়, আইন অনুযায়ী কাজ করছে এবং গোয়েন্দা একটা আমাদের উইং রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলোর কার্যক্রম চলছিল। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।